ই মা, ধূপ সব ফেলা দিছে। সবার প্রথমে এখানে রাম মন্দির, আর এই যে রাম, এই যে সীতা, এই যে লক্ষ্মণ, এই যে ভরত, আর এই যে শত্রুঘ্ন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমাদের সবাইকে হচ্ছে শুভ নববর্ষ। তো নববর্ষের দিন নতুন জামা পরতে হয়, সবাই তো জানো। তো এই যে নতুন স্নান করে হচ্ছে নতুন নাইটিটা পরে নিয়েছি। আর এখন হচ্ছে দুপুর 2টার মতো বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর মেয়েকে স্নান করিয়ে ওকেও নতুন জামা পরানো হয়েছে, তো ঘুমিয়ে আছে। চলো তোমাদেরকে দেখো, ঘুমিয়ে পড়ছে। আর এই যে নতুন জামা পরে নিয়েছে। তো এটা ওর দিদুনের থেকে দেওয়া জামা, পয়লা বৈশাখের। আর তোমাদেরকে চলো দেখাই ও হচ্ছে কী কী জামা পেলো, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, তো আজকে দেখিয়ে দিচ্ছি, চলো দেখতে। তো দেখো এখানে জামাগুলো, আর একটা জামা তো পরে ঘুমিয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো ফার্স্টে এই দুটোর জামা কালকে পরা হয়ে গেছিলো। তো এটা হচ্ছে ওর জেম্মা দিয়েছিল, মানে বড় জেঠিমণি ওর দিয়েছে। তো এটা কালকে দিনের বেলা স্নান করে পরেছিল। আর এই ড্রেসটা হচ্ছে ওর পাপা ওকে দিয়েছে। দেখো এটা পরে আবার সন্ধ্যাবেলায় হচ্ছে ওর পাপা ওকে মেলাতে নিয়েও গেছিলো ঘুরতে। এটা হচ্ছে উপরটা হচ্ছে একটা টপ, আর হচ্ছে নিচটা এই যে মিডি। আর এই ড্রেসটা হচ্ছে ওর হচ্ছে জেম্মার হচ্ছে মা দিয়েছে, গেঞ্জি সেট একটা। আর এটা হচ্ছে ও দিদি দিয়েছে, মানে আমার শাশুড়ি মা দিয়েছে। দেখো ড্রেসটা। তো এটা পরে হচ্ছে রাত্রেবেলা যদি মেলাতে যাই তখন এই ড্রেসটা পরাবো। আর দিদুনের দেওয়ার ড্রেসটা তো দেখেই নিল। আর হচ্ছে জামাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এখন হচ্ছে মেয়ে ঘুমিয়ে আছে, ওই ভাগে কাজকর্ম করে নিই। তো কাজকর্ম করে দেখো ঘুম থেকে উঠে গেছে। এই যে মাম্মি, খালি বিরক্ত হয়, খালি বিরক্ত হয়। তো দেখো মা হচ্ছে পুজো দিচ্ছে, নতুন শাড়ি পরে নিয়েছে, সুতির শাড়ি। আর এদিকে দেখো পেছন পেছন যাচ্ছে। হুম হুম। কি করে ও? দেখি দেখি কি করো। ই মা, ধূপ সব ফেলা দিছে। সন্ধ্যা এখন কয়টা, 7:12 মতো বাজে। তো ভাবছিলাম হচ্ছে সন্ধ্যা হলে পরে হচ্ছে মেলাতে যাব, কিন্তু এমন মেঘ করছে, বিদ্যুৎ চমকাচ্ছে, জানি না যাবো কি না। তো যাই হোক, মা হচ্ছে টাকা দিয়ে গেছে তো বিনায় মোড়ে সোনার দোকানে হালখাতা করতে। তো মা আবার বাড়ি যায় আসবে, এর জন্য অত দূর থেকে আর আসবে না, তাই আমার কাছে টাকাটা দিয়ে গেছে। তো চলো যাই আমাদের বাড়ি থেকে। তো মাত্র 2-3 মিনিটই লাগে। তো চেঞ্জ আর কিছু করবো না, নাইটি পরেই চলে যাব। তো দাঁড়াও, টাকাটা নিয়ে নিয়েছি, আর এই যে টাকাটা নিয়ে নিচ্ছি। তো চলো যাই। তো দেখো কেমন হাওয়া চলছে। তো দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, একদম রাস্তা দিয়ে একা একা যাচ্ছি। এরম বৃষ্টি মনে হয় নেমে যাচ্ছে, দৌড়মারি। তো সামনেই দোকান। তো দেখতেই পাচ্ছি দোকানের ভিতরে চলে এসেছি। আর দোকানটা ওদিন খুব সুন্দর করে সাজিয়েছিল, সব কিছু জিনিসপত্র বার করে কাচের ভিতরে দেখতেই পাচ্ছ সাজিয়ে রেখেছে। তো এবার হচ্ছে যে টাকাটা দিয়ে দিচ্ছি, হালখাতাটা করে নিচ্ছে। তো মা যেদিন আসবে ওদিন স্লিপে হচ্ছে দোকানদার হচ্ছে অ্যামাউন্টটা লিখে দিবে। ব্যাগ দেখতেই পাচ্ছ। তো এটার মধ্যে ক্যালেন্ডার আছে, মিষ্টি আছে। মিষ্টি প্যাকেট দুটো দিয়েছে, বললো একটা তোর, একটা হচ্ছে তোর মার। তো 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। চলো বাড়ির সামনে তো চলেই এসেছি।
আর হচ্ছে কত আশা করছিলাম মেলাতে যাব, কালকে আমি যাইনি, সবাই গিয়েছিল, কিন্তু আর হলো না। তো দেখা যাক, সাথে থেকো, পরে আবার তোমার সাথে কথা হচ্ছে। তো দেখো এই যে মিষ্টির প্যাকেট আর এই যে ক্যালেন্ডার। তো দেখো এই যে ক্যালেন্ডারটা খুলছি। তো দেখো সবার প্রথমে এখানে রাম মন্দির, আর এই যে রাম, এই যে সীতা, এই যে লক্ষ্মণ, এই যে ভরত আর এই যে শত্রুঘ্ন। তো দেখো কি সুন্দর। তো এটা এখন এই যে দেওয়ালে টাঙিয়ে দিব। আর দেখো এই যে হনুমানজি, এটা তো বলতেই ভুলে গেছিলাম। আর এমন হাওয়া চালাচ্ছে, সব উঠছে। তো গাইস, বৃষ্টির আওয়াজ তো শুনতেই পাচ্ছ, জানি না কথা শুনতে পাচ্ছ কিনা। তো বৃষ্টির কারণে আর মেলাতে যাওয়া হয়নি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা।